বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নবম দশম শ্রেণীর 3.2 চ্যাপ্টারের 17 নম্বর সৃজনশীল আকারে যে প্রশ্নটি আছে আমি সেটির সমাধান করছি আজকে তোমাদের জন্য। যেহেতু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে অঙ্ক আসলে এই জাতীয় সৃজনশীল আকারে আসে, বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষায় এই জাতীয় সৃজনশীল প্রশ্ন হয়। এই কারণে আজকে আমি তোমাদের জন্য 17 নম্বর মেন বইয়ের যে অঙ্কটি আছে সৃজনশীল আকারে আমি সেটা করে দেখাচ্ছি তোমাদের জন্য। আমাদের চ্যাপ্টার হচ্ছে 3.2 এর x-1/x=√3, যেখানে এটা একটা মান দেওয়া আছে যদি x-1/x=√3 হয়, আবার যেখানে x≠0, x এর মান কখনোই 0 হবে না। তো এটা থেকে আমাদেরকে প্রথমে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বলেছে, খতে প্রমাণ করো যে এটা সমান এটা হয়, আর এটার মান নির্ণয় করতে বলেছে। তো আমি তোমাদের জন্য আজকের এই ক্রিয়েটিভ সৃজনশীল 17 নম্বর এই অঙ্কটি করছি তোমাদের জন্য। ওকে, আমাদের প্রথমে ক প্রমাণ করো যে x² - 3x = 1, যেটা আমাদেরকে দেখাতে বলছে। ক x² - √3x = কত দেখাতে বলেছে? 1। আমরা প্রথমে 1 নাম্বারটা করছি। তো আমাদের এখানে দেওয়া আছে থেকে আমরা করি। দেওয়া আছে x - 1/x = কত দেওয়া আছে? √3। আমি লিখলাম বা x এর নিচে মনে মনে কত আছে? 1। যে কোনো একটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। অর্থাৎ এটা আমরা বলি, যেমন আমার এখানে একটা সংখ্যা নাম্বার আছে 7 এর নিচে আমি মনে মনে কত? 1। কারণ 1 দিয়ে যদি 7কে আমি ভাগ করি তাহলে আবার 7 একে 7। এই কারণে যে কোনো সময় পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। এখানে 1 থাকে, 1 আছে। তো x এর নিচে আছে 1 আর এখানে আছে x, তাহলে x এর আর 1 এর লসাগু কত হবে? x হবে লসাগু x। ওকে, x এর নিচে যে পূর্ণ সংখ্যা মনে মনে 1 আছে, 1 এর আর x এর লসাগু x। এখন আমরা বলি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো 1 দিয়ে যদি আমরা x এর ভাগ করি তাহলে কি পাবো? x পাবো। এবারে লব কত আছে? x, তাহলে আবার উপরে 1 এর সাথে এই xটা গুণ করব। 1 দিয়ে ভাগ করছি x কে, x পাইছি, ওই x দ্বারা আবার এই x কে গুণ করলে কত হবে? x²। x এ গুণ করলে কত হবে? x²। এখানে আছে মাইনাস, আবার x দিয়ে যদি x কে ভাগ করি, কারণ আমরা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তো নিচেরটা হচ্ছে হর, এই হর দিয়ে আমরা যদি x কে ভাগ করি 1 পাবো। 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে আবার 1 এ 1 হবে, ইকুয়াল কত আছে? √3। বা এটাকে আমরা এই √3 নিচে মনে মনে কত আছে? 1। তো যদি এ জাতীয় কিছু থাকে 3/2 = x/4 এ জাতীয় যদি কখনো থাকে, আমরা এটাকে বজ্র গুণন, কোনায় কোনায় যদি উপরে নিচে কাটাকাটি যায় কাটাকাটি করি, আর কাটাকাটি যদি না যায় তাহলে আমরা কি করি? এটাকে উপরে নিচে গুণ করি, এ কোনায় কোনায় গুণ করি। এটাকে বলে বজ্র গুণন, কোনায় কোনায় গুণ। তাহলে √3 এর নিচে মনে মনে কত আছে? 1। তাহলে 1 এর নিচে 1 এর সাথে উপরেরটা গুণ হবে, আর √3 এর সাথে x গুণ হবে, কোনায় কোনায় কর্নারে কর্নারে যে গুণটা করি। ওকে, তো আমি এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন √3 নিচে আছে মনে হয় 1 দিয়ে যদি উপরেরটাকে গুণ করি আমি কি পাবো? x² - 1 পাবো, ইকুয়াল। আর x দিয়ে কাকে গুণ হবে? √3 কে, কারণ আমাদের এই গুণটা হচ্ছে এভাবে। এটাকে আমরা বলি বজ্র গুণন, অর্থাৎ কোনায় কোনায় যে গুণটা করি। তো x দিয়ে √3 কে গুণ করলে হবে √3x। বা আমি লিখব x² √3x, ডান দিকে আছে কিসের? প্লাসের, আমি বাম দিকে নিয়ে আসছি √3x, মাইনাসের হয়ে গেছে, মাইনাসের ইকুয়ালের বামে -1 ছিল, আমি ডান দিকে নিচ্ছি আর +1 হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পেয়েছি আমাদের যেটা দেখাতে বলেছে যে x² - √3x = 1। আমরা এখানে দেখেছি x² - √3x = 1। এটা
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। তারা আমাদেরকে বলেছে প্রমাণ করো যে, বইতে কি বলেছে, 1 নম্বরে কি বলেছে, প্রমাণ করো যে, আমরা এখানে লিখব প্রমাণিত, প্রমাণিত। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয়টাতে, আমাদের খ নাম্বার অঙ্কে। খ নাম্বারে আমাদেরকে প্রমাণ করতে হবে, খতে আমাদেরকে প্রমাণ করতে হবে 23x² প্লাস 1/x² ইকুয়াল, আমাদেরকে দেখাতে হবে 5 × x⁴ প্লাস 1/x⁴। এটা আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে হবে। মান যদি এটা হয় তাহলে এটা সমান এটা প্রমাণ করো। তাহলে আমরা করছি, প্রথমে আমরা এইটুকুর মান বের করে নিব। আগে কার মান বের করব? এইটুকুর, এটা খ। আমরা আগে x² প্লাস 1/x² এর মান বের করে রাখবো। তো x² প্লাস 1/x² সমান আমরা জানি, আমরা কি জানি, a² প্লাস b² এর যেই অনুসিদ্ধান্ত আমরা জানি, মান কিসের আছে এখানে? মাইনাসের। আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এরপরে a - b এর মান এখানে কত দেওয়া আছে? √3। আমি লিখলাম x - 1/x এর জায়গায় √3 লিখলাম, যেহেতু এটা মান দেওয়াই আছে। উপরে হচ্ছে স্কোয়ার প্লাস x নিচে একটা উপরে একটা যদি কাটি, আর এখানে আমাদের থাকে 2 একে কি থাকে এখানে, নিচের একটা x উপরে একটা x কাটলাম, আর 2 দিয়ে 1 গুণ করলে 2 একে 2। এখন √3 উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা কি করি, 3 বর্গ 9, 9কে আবার বর্গমূল করলে স্কোয়ার রুট করলে কত হবে? আবার 3 হবে। অর্থাৎ আমরা বলি বর্গে আর বর্গমূলে কাটা গেলে আর কত? 3 যোগ এখানে কত? 2। তো 3 এ 2 আমরা কত পাইছি? 5। এটা আমরা বের করে রাখলাম। x² প্লাস 1/x² সমান আমরা বের করে রাখলাম। এখন আমরা এখানে লিখব, আমাদেরকে এটা এবার বাম পক্ষ পুরোটার কাজ করব। আমরা এখানে লিখব বাম পক্ষ সমান, বাম পক্ষ কত দেওয়া আছে আমাদের? 23 × x² প্লাস 1/x² ইকুয়াল, আমরা এখানে লিখছি 23 ইন্টু এটার মান আমরা উপরে আগে বের করে রেখেছি। এখানে x² প্লাস 1/x² সমান কত? 5। ঠিক x² প্লাস 1/x² এর জায়গায় আমরা শুধু এখানে 5 বসাই দিব। 5 বসাইলে 5 দিয়ে এটাকে ইন্টু করলে আমরা এখানে পাবো 115। 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 5 × 2 = 10, 11, 115 পাবো। তাহলে একটা আমরা পেয়েছি। এবার আমরা আমাদের ডান পক্ষ কি আছে? এখানে আরেকটা সাইড আছে, আমরা এটা বের করছি। ডান পক্ষ, ডান পক্ষ আছে 5 × x² প্লাস, সরি এটা ছিল x⁴ প্লাস 1/x⁴। ওকে, এখন ইকুয়াল আমি এখানে নিয়ে আসলাম, ইকুয়াল 5। আর এটাকে আমরা ভিতরে যদি এভাবে ভেঙে লিখি, x² হোল স্কোয়ার লিখব, প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/x² হোল স্কোয়ার। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করব, ভিতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, কারণ x এর আবার পাওয়ার কত? 2 দুগুণে আবার 4, এখানেও কত? x এর উপরে 1/x⁴ হবে আবার। তো আমি ভিতরে দেখো, x² কে যদি a ধরি, তাহলে a² প্লাস b² একটা সূত্র হয়েছে, অনুসিদ্ধান্ত, a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত। তাহলে আমি 5 রেখে দিলাম এখানে। আর a² প্লাস b² অনুসিদ্ধান্ত, যেহেতু আমি একটা মান বের করে রেখেছি আগে a² প্লাস b², তাহলে আমি প্লাসেরটা ইউজ করব, প্লাসের সূত্রটা ইউজ করব, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, ইকুয়াল
5। এখন এটার মান কত বের করেছি আমি? এক্স স্কোয়ার প্লাস 1/x² জন্য আগে মান বের করে রেখেছি কত? 5। তাহলে আমি এখানে লিখব ভিতরে 5, 5-এর উপর আবার আছে কি? বর্গ। ওকে, এরপরে x² নিচের একটা উপরে একটা কেটে দিলাম, আর এখানে কত থাকে? -2 5 ইন্টু 5-এর বর্গ কত হয়? 5-এর বর্গ হয় 25। 25-এর থেকে বিয়োগ কত? 2। 25-এর থেকে বিয়োগ হচ্ছে 2। তাহলে এখানে আছে 5 গুণ 25 থেকে 2 গেলে আর কত থাকে? 23। 25 থেকে 2 গেলে 23, তো 5 দিয়ে 23-এরই গুণ করলে আবার আমি কত পাবো? 115। তাহলে আমরা এখানেও পেয়েছি 115, এখানেও 115। তারা বলছে যে দেখাও যে এটা সমান এটা, বা প্রমাণ করো যে এটা সমান এটা। আমরা দেখাতে পেরেছি। আমরা এখানে লিখব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, প্রথমে আমরা আগে করার সময় আমরা এই x² প্লাস 1/x² মান বের করে রাখবো, যেহেতু আমাদের এখানে অর্থাৎ a² প্লাস b², যেহেতু এখানে a মাইনাস বির একটা মান দেওয়া আছে, আমরা a² b² মান বের করেছি। করার পরে আমাদের বামপক্ষে a² b² মানটা ওই 23 পরে এটা মান বসাই দিলে আমরা একটা পেয়ে যাব। আর এখানে আমরা একটাকে ভাঙবো দ্বিতীয়টাতে। ডান পক্ষ সমান যেখানে 5 ইন্টু এটা দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴, এটাকে আমরা ভেঙে লিখছি x² আর এখানে 1/x²। ওকে, 1/x² আবার হোল স্কোয়ার। তো আমরা জানি x² এ ধরলে আর এটাকে b ধরলে, হ্যাঁ, a² প্লাস b² অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে এটার মান তো আগে জানি, আমরা এখানে এটার জন্য মান বের করেছি আমরা কত? 5। এরপরে এখানে 5 বসাইছি, উপরে স্কোয়ার বসাইছি, মাইনাস এখানে আর 2 থাকে। তো আমরা কাজ করেছি, করার পর আমরা শেষ পর্যন্ত এখানে 115 দেখাতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আমাদের 17-এর গ নাম্বারে চলে যাচ্ছি। সতেরোর গতে যেটা দেওয়া আছে, গতে আছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে বলেছে। এটার মান বের করতে হবে। তো এটার মান নির্ণয় করার আগে আমরা এখানে লিখতে পারি, আমরা খ থেকে একটা মান, খতে যেটা বের করেছি খ থেকে পাই, এই মানটা আমাদের দরকার আছে। খ থেকে পাই, খতে আমরা যে মানটা আগে বের করে রেখেছিলাম x² প্লাস 1/x² ইকুয়াল কত বের করে রেখেছিলাম? 5। এই মানটা আমাদের এখানে দরকার আছে। তো এখন এটা আমরা খ থেকে পাই x² প্লাস 1/x², যেটা আমরা খ যে প্রমাণ করার সময় করেছি। এখন আমাদের গ নাম্বার, এই গ নাম্বারে সলিউশন করার আগে, সলিউশন করার সময় খ থেকে পাই, এটা আমরা খ এর মধ্যে আগে বের করেছি আগের অঙ্কটা করার সময়। এখন আমাদেরকে প্রদত্ত রাশি কত বের করতে হবে? x⁴ প্লাস 1/x⁴, এটার মান বের করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি x² হোল কিউব। একটু আর একটু নিচে করছি, এলোমেলো হয়ে যাচ্ছে। এত সমান আমরা লিখতে পারতেছি এখানে x², এরপরে তার উপরে আবার হোল কিউব, প্লাস এখানে 1/x², এটার উপরে আবার হোল কিউব। কারণ যখন আমরা এটাকে আবার 3 দুগুণে কত হবে? 6। আবার 1-এর ঘন 1 আর x² এর করলে কত হবে? এখানে x-এর উপরে যে পাওয়ার আছে 2, 2-এর সাথে এখানে গুণ করলে 3 দুগুণে আবার 6, আগের লাইনটা আবার আসবে। ওকে, তাহলে এখন আমাদের একটা সূত্র হয়েছে মান নির্ণয়ের, a³ প্লাস b³ এর সূত্রটা। তো a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র আমরা জানি, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। a প্লাস b, b বলতে এটা, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b। আবার বলছি,
এক্স স্কোয়ারকে যদি এ ধরি, এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, এখন আমরা এটার মান কি বের করে রেখেছিলাম খ থেকে যে আমরা পাই এটার মান হচ্ছে 5। আমি লিখব 5, উপরে আছে কিউব, এরপরে মাইনাস এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখানে কত আছে 3, আর ইন্টু দিয়া এটার মান কত আছে ইন্টু এটার মান আছে 5। এখন 5-এর গণ, তো 5-এর গণ কত হয়, 5-এর গণ মানে 5 কিউব মানে হচ্ছে 5 কিউব মানে হচ্ছে 5 কয়টা, 3টা, 5 গুণ 5 গুণ 5, 5 3টা, তো 5 5 25, 5 25-এ কত হয় 125। 5-এর গণ হলো 125। এরপরে বিয়োগ আছে 3 5 15, তো 125 থেকে যদি 15 যায় আর থাকে কত 110, আমাদের অ্যান্সার হচ্ছে 110। খুব সহজ একটা সৃজনশীল, খুব সহজ একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি তোমাদের জন্য পরবর্তীতে তোমাদের এ জাতীয় এই নিয়মের বোর্ডের অঙ্কগুলি করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।